প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা আমরা বলবো রাহরি নির্মত গো আমার রাইতেবারে জালা দয়াল মুর্শিদ মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা আমরা বলবো রাগরি নির্মত গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 আশা ছিল প্রাণ মুর্শিদরে রাখবো আমার প্রেম সরে আশা ছিল প্রাণ মুর্শিদরে রাখবো আমার প্রেম সরে প্রেমের মালা গলায় দিব রে প্রাণ মুর্শিদরে রাইখ তোমার চরণ তলে তে মারহাবা আল্লাহ আল্লাহ রাইখো তোমার চরণ তলে দয়াল মুর্শিদ রে রাইখো তোমার চরণের তলে মারহাবা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লেরা ফন গহনবি কে বানা যা নেই মারহাবা সব বন্ধ করে দেন আপনি এটার কিচ্ছু বুঝেন না মিক্সারের আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নামটি আপনার নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লেরা পন গহনবি কে বানা যা নেই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা সাউন্ড কো এমন করে কেন এমন করে কেন রইল মনে কষ্ট নিয়েন না এটা হইছে না নূর মুহাম্মদ নূর নবী এখন কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জালা মারহাবা আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নূর নবী আমি কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জালা মারহাবা আল্লাহ আল্লাহ নবীর নামে এত জ্বালাই আমার দয়াল নামে এত জ্বালা কারে কই খোলিয়া গো বুঝলে কি আর পরতাম গলায় মালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ
প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা আমরা বলবো রাহরি নির্মত গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা আমরা বলবো রাগরি নির্মত গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 আশা ছিল প্রাণ মুর্শিদিরে রাখবো আমার প্রেম সরে আশা ছিল প্রাণ মুর্শিদিরে রাখবো আমার প্রেম সরে প্রেমের মালা গলায় দিব রে প্রাণ মুর্শিদিরে রাইখ তোমার চরণ তলে গে মারহাবা আল্লাহ আল্লাহ রাইখো তোমার চরণ তলে গে দয়াল মুর্শিদ রে রাইখো তোমার চরণের তলে গে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ তে তোমার হায়রে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার ভাইও জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা যদি ওই আল্লাহ তাআলার প্রশংসা করি আমার আল্লাহ জানে দেয় বান্দা ও বান্দার দলেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত বাড়াইয়া দিব সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কয়টা নিয়ামত দান করে কতগুলা নিয়ামত দান করে আমার নবী কয় উম্মত আমার আল্লাহ তাআলা এতগুলা নিয়ামত দান করে যে নিয়ামতের শুকরিয়া আদায় কইরা তুমি বান্দা শেষ করতে পারবা না সাহাবীরা কয় নবী গো কেমন নিয়ামত আপনি নবী বলেন না আমার নবী কয় এক নাম্বার দুনিয়ার জমিনে আপনারা তাকায়া দেখবেন আমার আল্লাহ তাআলার বান্দারা যখন হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ওই বান্দাটারে বাঁচিয়ে রাখার জন্য আইসিইউতে যখন ঢুকানো হয় আইসিইউর মধ্যে রাখলে ওই বান্দার জন্য সর্বনিম্ন 24 ঘন্টাতে 10,000 থেকে শুরু করে 1,25,000 টাকা লাগে বলে কেন লাগে বলে বান্দারে অক্সিজেন দিয়া বাঁচায়া রাখার জন্য কিন্তু আমার নবী কই উম্মত যখন বান্দার হায়াত বাড়ায়া দেয় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কোনো টাকা পয়সা লাগে না বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ বান্দার হায়াত বাড়ায়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ ভাইও হে মদিনার নবীর পাগলেরা আমার আজকে এই দুর্গাপুর এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ নবী আমার ডাক দিয়ে কই উম্মত শুধু আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয় না নবী গো আর কি করে আমার নবী কয় 2 নাম্বার ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোনো বিপদে থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন বিপদ থেকে উদ্ধার কইরা দেয় 3 নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে আমার আল্লাহ ওই বান্দাটারে রোগ থেকে শেফা দান
আসান কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে অভাবে থাকে আমার আল্লাহ তাআলা বান্দাটারে অভাব অনটন দূর কইরা দেয়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ আর কি পুরস্কার দান করে? আমার নবী কয়, উম্মত, ও উম্মত, আর 5 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ তাআলার কোন বান্দা যখন মারা যায় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। ঈমানের সাথে। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সাথে মরণ কোনটাকে বলে? আপনারা বলেন বাবা, এই এলাকায় বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আপনি দেখবেন চোখগুলা উল্টে দিয়া মারা যায়। আপনারা বলেন এমন মরণ এলাকাতে হয় কি হয় না? ভাইও, কেন এমন মরণ হয় জানেন? কারণ তারা বেনামাজি, কারণ তারা বেঈমান, কারণ তারা হারামখোর। আমি শামীম রেজা আজকে যে আপনাদের কাছে ওয়াজ করব, আপনাদের এলাকার 2 শ্রেণীর মানুষ বেজার হবে। 1 নাম্বার, দুর্গাপুর এলাকায় যদি কোনো সুদখোর থাকে আজকের পুরাটা ওয়াজ সুদখোরের উপরে পড়বে। যদি এলাকায় কোনো হারামখোর থাকে পুরাটা ওয়াজ ওই হারামখোরের উপরে পড়বে। যদি এলাকায় কোনো চান্দাবাজ থাকে ওয়াজটা ওই চান্দাবাজের উপরে পড়বে। যদি এলাকার মধ্যে কোনো জুলুম বা জমি দখল করনেওয়ালা থাকে ওয়াজটা আজকে তাদের উপরে পড়বে। আমি জানতে চাই সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে যদি আমার ওয়াজটা যায় আপনাদের কোনো কষ্ট হবে? সুদখোরের ওয়াজ করলে কোনো অসুবিধা হবে? ও বাবা বলেন এলাকায় সুদখোর আছে না নাই? আমি যদি জিজ্ঞাসা করি কম না বেশি উত্তরটা কি হবে? ও বাবা, শুধু বেশি না, আমাদের সমাজের মানুষ এই সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। আমাদের সমাজের মানুষ এই সুদখোরগুলারে ধরে এলাকার সর্দার বানায়া দেয়। 10 টাকার 1 কাপ চায়ের কাছে যে বেডা বেচা হয় এই বেডার এলাকার সর্দার বানায়া দেয়। এলাকার মধ্যে 100, 200, 500 টাকা খায়া বালা বিচার রে উচিত বিচার রে বেসিত কইরা দেয় এমন বেডারে নিয়ে এলাকার সর্দার বানায়, এলাকার প্রধান বানায়। আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই? আজকের ওয়াজটা যদি তারার উপরে পড়ে আপনাদের কোনো কষ্ট হবে বাবা? আল্লাহর নবী কয় ঈমান নিয়ে মরতে পারবে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা। আমি ওই বান্দাদের বয়ান করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে আপনারা বলেন যে আল্লাহর শুকরিয়া আদায় করলে ঈমান নিয়ে মরা যায়। আমরা সবাই ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করে? নবী আমার কয়, উম্মত শোনো শোনো, 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। নবী গো কোন 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়? আমার নবী কয় 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার বলবে আমার আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়া যাবে, বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে, সুবহান রাব্বিয়াল আযীম বলবে, আল্লাহু আকবার বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমার আল্লাহর শুকরিয়া তখন আদায় হয়ে যাবে। আমার নবী কয় 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাবে। আসেন আমার বাবারা, বন্ধুরা, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাবি
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি একটু লো বাড়ান, লো বাড়াও, বুঝুনি যখন পেশার না দেওয়ান লাগে। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। না না, মাইকে সাউন্ড লাগবে, লাগবে না। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ঈমান নিয়া, মোহাব্বত নিয়া, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা যিকর লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ফরেন মাফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দুর্গাপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত আল্লাহরে উঠে দেখায়া দেয়, আর জবান না খুলে জোরে একটা তাকবীর হবে না। রে তাকবীর। আসলে কি আপনারা মদিনা যাইতেন চাননি? তো যে আওয়াজ দিচ্ছেন এটা দিয়ে আমার মনে বলাকোট বাজার ওঠা যাইত না। মদিনা যাইতে হলে আওয়াজ লাগবে জজবাওয়ালা, ফেমওয়ালা, এশকওয়ালা, মুহাব্বতওয়ালা। বলে কেন?
আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে এই যে আমার এই হুজুর সাহেব মেম্বার সাহেব সাবেক মেম্বার সাহেব উনি তো মক্কা মদিনা যায় আসছে, জিগান না কত শান্তি লাগে কত আরাম লাগে। আমারে যে ওই যে আমার দাওয়াত দিছেন যে আমার ওয়াসিম ভাই সহ এই যে বিদেশ থেকে মালয়েশিয়া ওই ভাই এক হুজুর আপনার চুলটি কাটতে লাইছেন, আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমার কাছে কেমন জানি লাগে। আমি কিছু ভাই রে চুলটা এমনি কাটি নাই, চুলটা কাটছি আমার নবীর মুহাব্বতে। বলে হুজুর চুল রাখছিও মুহাব্বতে কাটছিও মুহাব্বতে, কারণ নবীর রওজা জিয়ারত কইরা মক্কায় যে হজটা করার পরে মাথাটা কামানি লাগে। কামাইয়া আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুহাব্বতে আপনার প্রেমে পাগল হইয়া এই চুলগুলা লইয়া আপনার রওজার সামনে আসছি ইয়া রাসূলুল্লাহ। মক্কায় যাওয়ার পর আমি কিন্তু আগে মদিনায় গেছি, আগে মক্কায় না, আগে মদিনায় গেছি। মদিনায় যে চুলটি ধরে কইছি ইয়া রাসূলুল্লাহ, লম্বা চুল রাখার কারণে বহুত মানুষ পাগল কয়, বন্ড কয়, মাদার ফুজারি কয়, সিন্নিখোর কয়, জিলাপিখোর কয়। ইয়া রাসূলুল্লাহ আমি তো বন্ডামি করবার লেগে চুল রাখি নাই, আমি রাখছি আপনি নবীর মুহাব্বতে। শামাইলে তিরমিজির হাদিস দেখছি, নবী কয় লাহু শারুন ইয়াদিবু মানকাবাইহি, আমি নবীর চুল মুবারক আমার ঘাড় মুবারক পর্যন্ত ফটত। ইয়া রাসূলুল্লাহ তো মানুষ বন্ড বললে কি হবে, আপনার সুন্নত চুল রাখছি, মক্কায় যাওয়ার পর চুলগুলা কাটা লাগবে। নবী গো আপনি বেজার হইয়েন না, আমার লাগে একটু আপনি রুহানি দোয়া দিয়েন। ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে নবী রওজার সামনে দাঁড়াইয়া 3টা দোয়া করছি। নবী গো আমার এত অল্প বয়সে আপনি মক্কা মদিনা আনবেন আমি বুঝতে পারি নাই, আপনি আমারে মরণের আগে বারবার মক্কা মদিনা আইবেন। 2 নাম্বার একটা দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ এখনো বেঁচে আছে, আমি যেন আমার মা বাপরে লইয়া এই মক্কা মদিনা বারবার আসতে পারি, সে তৌফিক আমারে দিয়ে। আমি 3 নাম্বার আরেকটা দোয়া করছি, নবী গো ওয়াজ মাহফিলে গেলে কত মানুষকে লইয়া আপনি নবীর গুণগান গাই, আপনি নবীর শান গাই, আপনি নবীর মান গাই, আপনি নবীর গান গাই। নবী গো আপনি নবীর শান মান গান যে গাই, নবী এই পাগলটি মক্কা মদিনা আসতে চাই, এরারে মরণের আগে একবার হইলো মক্কা মদিনা আইনেন। একই দোয়া আল্লাহর কাবাগরের গিলাপ বেরে করছি, আল্লাহ তোমার কাবাগর প্রথম যেই ব্যক্তি তার চোখ দিয়া দেখে, যেই দোয়া করে এই দোয়াই কবুল হয়ে যায়। ও আল্লাহ তোমার কাবাগরে তোমার পাগলটি আইনো, আল্লাহ মরণের আগে একবার হলো মক্কা মদিনা আইনো। আপনাদের দোয়ায় হাজরে আসওয়াদ ফাতরে জোয়ান মানুষ তো একে একে 11 বার সুমা দিছি, শক্তি কুলাইছে কি লাগা, কারণ বুড়া হয়ে গেলে এবারে যদি হাজরে আসওয়াদের ফাতরের ভিতর নিয়ে ঢুকাই দেয় ইরানি যে মুড়া দিয়েছে একটা সাবা দিলে সাব হয়ে দেবে। আর মক্কা মদিনা জুয়ান হয়ে থাকতে যদি যান তাহলে আল্লাহ এই শরীরে যে শক্তি দিছে এই শক্তি দিয়া মক্কা মদিনা আপনি তাওয়াফও করতে পারবেন, আর মক্কার ভিতরে হাজরে আসওয়াদ সুমা ফাতরে সুমা দিয়া জীবনের গুনাহ মাফও করাইতে পারবেন। বলে আব্বা কেন যাইতাম মক্কায়, আমি 1-2 লাখ টাকার মালিক হইলে 2 শতক 3 শতক জায়গা কিনা রাখি, আমি 2-4 লাখ টাকার মালিক হইলে একটা বাড়ি করি, একটা গাড়ি কিনি, একটা নৌকা কিনি, একটা ক্ষেত কিনি। কারণ কি? বলে সম্পদ বাড়াই, টাকা বাড়াই, পয়সা বাড়াই, কারণ কি? লাভটা কি হইব? আমার নবী কয় না রে না উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারকে 1 ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব। আপনার কি সুবহানাল্লাহ কইতো কিপটামি করতেছে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আপনারা আজকে দুর্গাপুরে দেখতেছেন কয়জন মানুষ হবেন, প্যান্ডেলপুরে এই মানুষগুলা, কিন্তু এই সোশ্যাল মিডিয়া শক্তি দেখছেন নি, এই শক্তির ভিতরে লাখ লাখ মানুষে দেখতেছে দেখবে, কিন্তু আপনারা যারা বসছেন সুবহানাল্লাহর আওয়াজটা আসতে দিতেছেন। আমি আজকে কুল করতাম পারতাছি না, হয়তো বা সিচুয়েশনের কারণে এবার সাউন্ডটা ছাড়তে পারতেছে না, আমি ওয়াজ করে মজা হইতাছি না, যদ্দূর করতেছি ওদ্দূর না 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 কিছু কফি লেগে তুমি টিয়া কম দিছো আর লেগে সাউন্ড দে না, তুমি টিয়া বাড়াই দিয়ে দেখবে হ্যাঁ সাউন্ড ছেড়ে দিবে। প্রত্যেকদিন মাহফিল করি বেটা, বুঝি তো, কারণ সারাটা দিন খুব কষ্ট হয়েছে, তবে ওয়াজ যে করি আপনারা যদি শুন আমার একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, আমি একটু মোহাব্বত নিয়ে ওয়াজ করতে পারবো। আব্বা যেই মদিনা শরীফে গেলে 1 ওয়াক্ত নামাজ চললে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আমরা ওই মদিনা যাইতে চাই কি বাবা? শুধু মদিনা শরীফে 50,000 ওয়াক্তের সওয়াব না, মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো মক্কায় যাইতে চাই, আমরা তো মদিনায় যাইতে চাই, মক্কা মদিনা যাইয়া আমরা তো নামাজ আদায় করতে চাই। নবী আমার কয় উম্মত নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মনে মনে নিয়ত করো মক্কা মদিনা যাইবা, যদি না যাইও মইরা যাও আমার আল্লাহ
তাআলা তোমার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব দান কইরা দিব। নবী গো, আমরা তো মক্কা মদিনা যাইতে চাই। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, তোমরা যারা 2-3 ভরি 4 ভরি স্বর্ণের মালিক হইয়া বইসা রইছ, জামাই বিদেশ থেকে আসার সময় প্রতি বছর 2-1 ভরি স্বর্ণ আনে। মা গো মা, এই স্বর্ণ গয়না কবরে লইয়া যাইতে পারবা না। তুমি যদি 5টা কাপড়ের টুকরা লইয়া কবরে যাও, স্বর্ণ গয়না তোমার সন্তানেরা ভোগ করবে। আব্বাজি, জায়গা জমি কিনা ব্যাংকের টাকা বাড়াইয়া লাভটা কি হবে? তোমার সন্তান ব্যবহার করবে। যদি টাকা পয়সা থাকে, জমি জমা থাকে, একটা কোনা দিয়ে একটু বেচেন, বেচা মক্কা মদিনা যান, জীবনের স্বাদ কি, শান্তি কি, মজা কি টের পায়া যাইবেন। অনেক পোলাপান আছে এরা আর মা বাপরে জায়গা জমি বেচা মক্কা মদিনা পাঠাইতে চায় না। কই আমার জায়গা জমি যদি বেশি, আমি আমার সম্পদ ভাগে কম পামো। না রে সন্তান না, ও সন্তান না, যদি তুমি জায়গা জমি বেচো, মা বাপরে মক্কা মদিনা ফাটাও, আর তোমার মা আর তোমার বাবা যদি মক্কায় যাইয়া মক্কার গিলাফে ধরে দোয়া করে, আল্লাহ আমার সন্তান তার সম্পদের আশা করে নাই, আমার সন্তান তার টাকা পয়সার আশা করে নাই, আমি বাপ মারে মক্কা মদিনা পাঠাইছে, আমি জানতে চাই বাপ মা মক্কা মদিনা যাইয়া দোয়া করার কারণে আমার আল্লাহ চাইলে ওই সন্তানরে বাপ মায়ের দোয়ার বরকতে মক্কা মদিনায় বারবার নেওয়ার মতো সম্পদ দিতে পারে কি পারে না? ওই মক্কা মদিনা যারা যাইতে চায়, জবানটা খুলে জোরে তাকবীর দেওয়া লাগবে। কারা কারা যাইতে চায় ডান হাতটা তুলে আল্লাহরে দেখায়। এবার হুজুর একটা জোরে থাকবে। সবাই জোরে বলেন না মারহাবা। তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রান নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।